প্রতিদিন রাতের ডিনারে কী খাবেন একটা চিন্তার বিষয়। একদম ঘরোয়া উপায়ে তাই বানিয়ে নিতে পারেন এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু সয়াবিন তরকারি। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমি প্রথমে বাদামটাকে ভেজে নিচ্ছি, কাঁচা বাদামটাকে। সয়াবিনে যেহেতু আমি বাদাম দেবো তাই এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে 250 গ্রাম সয়াবিন নিয়েছি। আপনার যদি সময় বেশি থাকে তাহলে আপনি নর্মাল পানিতে ভেজে নিতে পারেন, আর যদি অল্প সময় থাকে তাহলে আপনি হালকা উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে আমি সবগুলোতে এমনভাবে পানি দেবেন যেন সবগুলো সয়াবিন পানির মধ্যে ডুবে থাকে। আমি এখানে 10 থেকে 15 মিনিট সয়াবিন বড়িটা ভেজে নেব। এবার চলে যাব রান্নায়। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য আলুটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটা একটু কম দিয়েছি, আপনি যদি বেশি দিতে পারেন। একটু লাল করে ভেজে নিয়ে আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আলুটাকে উঠিয়ে নিয়ে এখন আমি সেই একই ফ্রাই প্যানে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন আদা বাটা। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি মরিচ বাটা। এটা আমি শুকনো মরিচ আমি ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে তরকারির স্বাদটা একটু খুবই ভালো হয়। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো টমেটো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা ফ্লেভারটা যতক্ষণ না কমে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। ভালো করে টমেটোটাকে কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব লিকুইড দুধ। ঘন করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। দুধটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে লেগে যেতে পারে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা ফুলিয়ে দেখুন অনেক বড় হয়েছে। এখন সেই সয়াবিনটাকে আমি এরকম হাত দিয়ে চিপে আমাকে পানিটাকে বের করে দিতে হবে। সবগুলো এভাবে করে আমি তারপর দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এই অবস্থাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি বাদাম। তো সব উপকরণ দিয়ে আমি এখন ভালো করে আরেকটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নেব। কিছু সময় জাল করে নিয়ে এখন তারপরে ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে যখন তেলটা জেগে উঠবে কষাতে কষাতে, তখন আমি দিয়ে দেব পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন মিডিয়াম হিটে আমি এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে আবার তৈরি হয়ে যাবে আমার সয়াবড়ি তরকারি। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস, এখন গরম গরম পরিবেশনের পালা। আপনি পরোটা, লুচি, রুটির সাথে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আবার নতুন করে রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ।